আসসালামু আলাইকুম। আমি আজকে হাজির হলাম হোটেল স্টাইলের আলুর চপ রেসিপি নিয়ে। প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নিতে হবে। তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, আর দিয়ে নিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রাখা। এখন দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, কারণ আমি আলুতে কোনো লবণ দিইনি, এই লবণটা দিয়েই আলু ভর্তার মতো হবে। তো পেঁয়াজটা এখানে ভাজতে দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি এই যে কেচি দিয়ে এভাবে করে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ যতটা সম্ভব একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। পেঁয়াজ ভাজা হতে হতে আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে নিলাম। এখন দিয়ে নিব কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতা যদি সম্ভব হয় দিবেন, না হয় ধনিয়া পাতা দিলেও চলবে। এখন আমি এই যে আলুটা ম্যাশ করে রেখেছি সেই আলুগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি আর চুলাটা বন্ধ করে নিচ্ছি। আর আলুগুলো উল্টে পাল্টে সম্পূর্ণ পেঁয়াজের যে বেরেস্তা আছে সেগুলো লাগিয়ে নিচ্ছি। সামান্য একটু ফ্রাই প্যানে রেখে যদি ভাজা করে নেন তাহলে কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর আসে। বেসনের মধ্যে দিয়ে দিলাম হলুদ, এখন দিয়ে দিলাম মরিচ, জিরা ফাঁকি, সেটাও 1/2 চা চামচ পরিমাণে, লবণ দিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণে, আর এখানে দিলাম কালি জিরা, আর দিচ্ছি বেকিং পাউডার সামান্য পরিমাণে। এখন দিয়ে নিচ্ছি পানি। আমি এখানে 1 কাপ পরিমাণে পানি নিয়েছি। অল্প অল্প করে পানিটা মিক্সড করতে হবে আর এই গোলাটা তৈরি করতে হবে। দেখেন একটা স্প্যাচুলাস এভাবে ডুবিয়ে তারপর দেখাচ্ছি। যদি স্প্যাচুলাস মধ্যে এভাবে করে লেগে থাকে তাহলে বুঝবেন ডোটা পারফেক্ট হয়েছে। তারপরে আবার একটু হাত দিয়ে সম্পূর্ণভাবে মিক্সড করে নিচ্ছি, কারণ লবণটা তো আমি আলুতে দিইনি, পেঁয়াজে দিয়েছিলাম। সম্পূর্ণ যেন পেঁয়াজের লবণটা যেন আলুর মধ্যে লেগে যায়, সে কারণে আমি এভাবে করে নিয়েছি। আর এক সাইজ হওয়ার জন্য আমি এখন মোট করে একটা সাইজ করে নিচ্ছি আলুর চপ বানানোর মতো। এখন এভাবে করে 2 হাতে চেপে চেপে আমি গোল করে নিচ্ছি, সবগুলো একসাথে গোল করে তারপরে ভাজবো। এই যে দেখেন, এভাবে করে একটা কাঁটা চামচের সাহায্যে বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে ছাড়ছি। আচ্ছা, আমি কথা বলতে বলতে এদিক দিয়ে লাল হয়ে যাচ্ছে খুব বেশি, তো তাড়াতাড়ি করে উঠিয়ে নিচ্ছি আর চুলার আঁচটাও একটু কমিয়ে নিচ্ছি। আমি প্রতিদিন এভাবেই ইফতার বানাই। যেই তেলের মধ্যে বেগুন ভাজা করি সেটার মধ্যেই আলুর চপ এবং পেঁয়াজি সব একসাথে করেই ভেজে নেই। আমার এই আলুর চপ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে আরও ইফতারের রেসিপি আছে, আশা করি দেখবেন। তো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছে। দোয়া করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Subscribe, like and comment. Yes.